বন্দে মাতারাম। বঙ্কিমচন্দ্রের এই গানটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র। এই গানের এক অস্বাভাবিক শক্তিকে নিজেদের মধ্যে আবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন অসংখ্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। আজ সেই গানের ১৫০ বছর, আর সেই দিনটি উদযাপিত হচ্ছে গোটা দেশ জুড়ে। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন বঙ্কিমচন্দ্র। সেই সাথে ছিল বাংলা ভাষার প্রতি অদ্ভুত দক্ষতা। শহরের এক নামী কলেজ থেকে পাস করে ব্রিটিশ আধিপত্যে হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে জেলা সদরে বঙ্কিম ফিরে আসেন। যাতায়াতের সুবিধার দরুন সেই সময় তিনি থাকতেন চুচুড়ায় গঙ্গাপাড়ের আঢ্য বাড়িতে। আর সেই বাড়িতে বসেই ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্র সৃষ্টি করেন তৎকালীন ভারতের সামাজিক অবস্থার পটভূমিতে আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠের মধ্যেই রয়েছে বন্দে মাতরম গানটি। সংস্কৃত এবং বাংলা দুই ভাষার সমন্বয়ে গঠিত এই গানটি আসলে দেবী ভারত মাতার বন্দনা গীতি। ১৮৮২ সালে এই গানটি যখন প্রথমবার প্রকাশিত হয়, তখন বন্দে মাতরম গানের নিচে লেখা ছিল মল্লার রাগ এবং কাওয়ালি তাল। তখন এই গানটির সুর দিয়েছিলেন যদু ভট্ট। যদিও পরে তরুণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের স্বরলিপি প্রকাশ করলেন দেশ রাগে, যা বেশ পছন্দ হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের। ফলে আনন্দমঠ উপন্যাসের পরের সংস্করণে লেখা হলো দেশ রাগ। ১৮৯৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে দেশ রাগে গানটি গেয়ে শোনান স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী আন্দোলনের সময় ময়মনসিংহের সুহৃদ সমিতির মিছিলের বক্তৃতা মঞ্চে উঠে সরলা দেবী চৌধুরানী স্লোগান তোলেন বন্দে মাতরম। এরপর থেকেই এই স্লোগানেই একজোট হতে শুরু করে ভারতীয়রা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মঞ্চে উঠে পুরো গানটা গান সরলা দেবী এবং লেডি অবলা বসু। এরপর একে একে মদনলাল ধিংড়া, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন সহ বহু বিপ্লবী ফাঁসির মঞ্চে উঠে উচ্চারণ ছিল বন্দে মাতরম। ব্রিটিশ পুলিশের হাতে মৃত্যুবরণের সময় মাতঙ্গিনী হাজরাও শেষ স্লোগান দিয়েছিলেন বন্দে মাতরম। এই স্লোগানের ফলে ভারতীয়দের মনোবল দেখে রীতিমতো ভয় পেয়ে যায় ইংরেজরা। ফলে বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে বহু স্বাধীনতা সংগ্রামীকেই গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। এরপর ১৯৩৭ সালে রবীন্দ্রনাথের পরামর্শে এই গানের প্রথম দুটি স্তবককে জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। যদিও মুসলিম লীগ এই গানটি গাইতে অস্বীকার করলে শুরু হয় বিস্তর বিতর্ক ও বিবাদ। পরবর্তীকালে ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধানে বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।